কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য জমিনের ভিতরে পড়ে যায়, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক ওই লোকটার চেহারার ধুলাবালুগুলো মুছে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে কোন ব্যক্তি যদি যায়, আল্লাহ তাদেরকে মদদ করেন আসমানি ফেরেশতা দ্বারা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হযরত সাদ সালামী বলেন আমার যুদ্ধের ময়দানে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে আছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধে যদি অংশগ্রহণ করেন, ওই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক আমার হাবিবের কারণে ওই যুদ্ধটার প্রতি ব্যতিক্রমধর্মী রহমত নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। সাদ সালামী পড়ে গেলেন, আল্লাহর হাবিব দৌড়িয়ে গেলেন, দেখলেন সাদ সালামীর জীবনটা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে গেলে বলেন সাদ রে, তোমাকে আমি আসতে নিষেধ করেছিলাম, তারপর তুমি আল্লাহর দ্বীনের জন্য আসছো, তুমি কোনো দুঃখ নিও না। সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জন্য হুজুর একটু দোয়া করবেন, আমি শহীদ হয়ে যাচ্ছি, এতে আমার কোনো আফসোস নাই, আমি জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ঘেরান পায় যারা শহীদ হয়ে যায়। পৃথিবীর ভিতরে মানুষ মারা গেলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কেউ বলবেন আল্লাহ দ্বিতীয়বার মরণ, কিন্তু শহীদরা বলবে আল্লাহ দ্বিতীয়বার আবার মরতে চাই, জিহাদ করতে চাই, আবার মরবো, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, এইভাবে আল্লাহর কাছে বারবার বলবে। কিন্তু কোনো মানুষ দ্বিতীয়বার আল্লাহর কাছে বলবেন আল্লাহ মরণ চাই। মরণটা এত কঠিন, কিন্তু শহীদদের জন্য কোনো কঠিন নাই। সাদ সালামীকে নবীজি কোলে নিলেন, কোলে নিয়ে সাদের দিকে তাকিয়ে বলেন সাদ রে, তুমি চলে যাও, তোমার সাথে আমার সাথে হাউজে কাউসারের পারে দেখা হয়ে যাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারক নবীজি বুকের ভিতরে রেখে বললেন সাদ রে, তুমি আল্লাহর রাস্তায় চলে গেলা, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার মর্যাদা বাড়িয়ে দেয়। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে তাকিয়ে দেখলেন, প্রথমে একটু তাকালেন, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কানলেন, কান্নার পরে আবার ভালো করে তাকানোর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, তারপরে তিনি চেহারা ঘুরে নিলেন। একজন সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখলাম সাদ সালামী শহীদ হওয়ার পরে আপনি প্রথমে কানলেন, কান্নার কারণটা বুঝলাম যে শহীদ হয়েছে এই জন্য কানছেন, তারপর উপরের দিকে তাকায় হুজুর হাসলেন, তারপরে চেহারাটা ঘুরে নিলেন, কারণটা কি? আল্লাহর হাবিব বললেন আবু লুবাবা রে, আমি নবীর প্রেমে পড়ে, আমি নবীর প্রতি আসক্ত হয়ে আমার 7 বছর রাত ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আসছে। আমার সাদের বুকের ভিতরে আল্লাহর তাওহীদের নূর ঝলঝল করে জ্বলছে। আমি যখন দেখলাম সাদ দুনিয়া নাই, কান্না ধরে রাখতে পারি নাই, তারপর উপর দিকে তাকালাম, আমি দেখতেছি আমার সাদের জন্য আল্লাহ পাকের 8টা জান্নাত থেকে জান্নাতে হুরেরা দ্রুত গতিতে প্রতিযোগিতা করে আসতেছে। আমি দেখতেছি আমার সাদের জন্য আল্লাহ পাক আর জান্নাতের 8টা দরজা খুলে রেখেছে, আর এই জন্য আমি হাসছি, আর চেহারাটাকে আমি ঘুরায় নিলাম। এই জন্য আকাশের রহমতের ফেরেশতার সাথে সাথে জান্নাতে হুরেরা তারা আসতেছে, এত দ্রুতে প্রতিযোগিতা করে আসতেছিল, তাদের সামনের ওড়নাগুলো সরে যাচ্ছে, লজ্জাস্থান দেখা যাচ্ছিল। আমি এই কারণে লজ্জায় চেহারাটা ঘুরে নিয়েছি আমার সাদের জন্য। আমার আল্লাহ পাকের সমস্ত জান্নাতের হুরেরা পাগল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এই জন্য কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বলেছে কুল কানা آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ পৃথিবীর মানুষেরা ইন কানা আবাউকুম আবনাউকুম যদি তোমার বাবার চেয়ে ভালো করে শুনেন 8টা জিনিস আল্লাহর নবীর প্রেম থেকে মানুষকে দূরে নেয় ইন কানা আবাউকুম তোমার বাবা যদি তোমাকে বাদ দিতে চায় নবীকে বাদ দিতে চায় তাহলে তুমি তোমার বাবার কথা শুনবা না জোরে কান আল্লাহু আকবার আর জোরে কান আল্লাহু আকবার নবীর একজন গোলাম ছিল ইহুদি গোলামটা যখন মারা যাচ্ছিল এমন অবস্থায় তার বাবা আসছে বাবা আসার পরে নবী বলতেছে তুমি ঈমান গ্রহণ করো বাবা বেঈমান এখন ছেলে বাবার দিকে তাকায় আবার নবীর দিকে তাকায় বাবার দিকে তাকায় নবীর দিকে তাকায় বলল বাবা উষা ইশারা বলতেছে বাবা আমি নবীরটা নিতে চাই আল্লাহ পাক অটোমেটিকলি তার বাবার মুখ থেকে বের করে দিয়েছে হ্যাঁ তুমি মুহাম্মাদেরটাই মানো সাথে সাথে পরে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কারণে হযরতে সাদ সালামের জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে আপনি ভোলার মানুষ যদি নবীর দাড়িটা রাখতে পারেন আল্লাহ আপনার মর্যাদাও বাড়ায় দিবে জোরে কোন আমিন আর জোরে কোন আমিন কারা কারা মুখে দাড়ি যাদের নাই তাদের একটা অনুমতি একটা পরামর্শ দিতে চাই ওয়াদা নিতে চাই যে আমি নবীর মহব্বতে এখন থেকে দাড়ি রাখবো দেখি হাত জাগান তো একজন লোক দাড়ি নাই দাড়ি রাখবেন লম্বা দাড়ি হবে রাখবেন তো সবাই এই যে কজন উঠেছেন একটু দাঁড়ান তো দাঁড়ান আপনি দাঁড়ান ভাই দাঁড়ান মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাঁড়ান আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন আর যখন আল্লাহুম্মা আমিন হাসরের দিন আল্লাহ যেন নবীর সাথে হাসর করে বলেন আমিন আমার নবীর সাথে হাউজে কাউসারের পারে দেখা করে বলেন আমিন বসেন ভাই বসেন এই দাড়ি রাখার ওয়াদা মানুষ বর্তমানে করতে চায় না বিশেষ করে ইয়ংরা কথা বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু আপনাদের এই ভোলার মানুষ ব্যতিক্রম দেখালো নবীর আশিকের বাস্তব প্রমাণ দেখাইলো তাহলে আমার বাবার চেয়ে আমি নবীকে পছন্দ বেশি করব না কম করব আর জোরে বলেন হযরত ওমর নবীর হাতে ধরা ভালো করে শুনেন এভাবে হাঁটতেছে সাহাবায়ে কেরামরা একদল হাঁটতেছে হঠাৎ করে নবীজির দিকে তাকায় ওমর বলে হুজুর আল্লাহি আহাব্বু ইলাইকা মিন নাফসি হুজুর আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি আমার জীবন বাদ দিয়া সব চাইতে জীবনটা সারা বাদ দিয়ে সব চাইতে আপনার ভালোবাসি স্ত্রী পরিজন টাকা পয়সা সবচেয়ে আপনার বেশি ভালোবাসি নবীজি বললেন আল্লাহি ইয়া ওমর লা ঈমানুক তোমার ঈমান নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকিয়ে বলে হুজুর আমার যদি ঈমান না থাকে তাহলে আমার আমল আখলাকগুলো তো কাজে লাগবে না নবী বলে তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই কতক্ষণ পর ওমর বললেন হুজুর আল্লাহর কসম আমি আমার জীবনের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসতে শুরু করলাম সুবহানাল্লাহ কোন তাহলে আমি আমার বাবার চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসবো কিনা আমার স্ত্রীর চেয়ে আমার মেয়ের চেয়ে আমার ছেলের চেয়ে আমার ব্যবসার চেয়ে আমার ভালো ঘরের চেয়ে সব জিনিস এখানে 8টা জিনিসের কথা বলছে ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা মানে তোমার অর্জিত সম্পদ ওয়া তিজারাতিন তাকশাউনা ওই ব্যবসা যেই ব্যবসা তুমি ভয় করতেছো যে নষ্ট হয়ে যায় কিনা আরেকটা হলো ওয়া মাসাকিনুত তারদাউনাহা আর তোমার পছন্দনীয় গুলশান বনানীতে ভালো বাড়ি আছে অথবা একটা বাড়ি আছে ভোলা শহরে সবচেয়ে দামি অনেক কিন্তু নবী আয়েশা বলল বা নবীর পক্ষে লোকেরা বলল ভাই জিনিসটা দিয়ে দেন আপনি সাথে সাথে এটা দিয়ে দিতে পারলে আপনার কলিজার টুকরা সন্তানটা যদি মাদ্রাসা দেন নবীর ঘরে দেন তাহলে বোঝা যাবে আপনি নবীরে ভালোবাসছেন আল্লাহ আমার নবী যখন মদিনা গেলেন অনেকজন অনেক কিছু নিয়ে আসে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা আব্দুল্লাহকে নিয়ে আসছে নবীর কাছে আজকাল হুজুর অনেক জিনিস দিছে আমি কিছুই দিতাম না এই আমার ছেলেটা আপনারা দিয়ে দিলেন সুবহানাল্লাহ কোন নবীজি বললেন তোমার সন্তান দিয়ে আমি কি করব হুজুর আপনি আমার সন্তানের খেদমত করাইবেন আমার সন্তান জিহাদের ময়দানে গেলে যদি জিহাদের যুদ্ধ নাও করতে পারে কমপক্ষে আপনার সামনে দাঁড়ায় থাকবে একটা তীরও যাতে লাগতে না পারে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহর জন্য আপনি দোয়া করেন নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা
আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাওয়িল, আল্লাহ তাকে ফকিহ বানাও এবং তাকে তুমি আল্লাহ তুমি তাকে বড় মুফাসসির বানায় দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মুফাসসির বানাইছে, বলেন সুবহানাল্লাহ। এই যে রাসূলের দোয়া, এই জন্য আপনি রাসূলকে ভালোবাসবেন। রাসূলকে ভালোবাসতে যে একজন নবীর স্ত্রী ভালোবাসছে বাবার চাইতে বেশি, এটা উদাহরণ কোরআনের তাফসীর দেখেন। তার বাবা ঢুকছে 16 বছর পরে বাড়িতে এসে, নবীজির স্ত্রী যার নাম উম্মে হাবিবা, নবীজির একজন স্ত্রী, আমাদের মা। তার বাবা আসছে, তার বাবার নাম হলো আবু সুফিয়ান। ঘরের ভিতরে ঢোকলেন আবু সুফিয়ান, উম্মে হাবিবা আমার নবীজির স্ত্রী, আমাদের মা, নবীজির মা, এদেরকে সম্মান করতে হয়। নবীর মাকে, নবীর স্ত্রীদেরকে আমাদের মা, আমাদের মাকে অবশ্যই আমরা সম্মান, যেরকম আমার গর্ভধারণী মাকে সম্মান করি, নবীর স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ তোমাদের সবার মা, আমাদের বোনদেরও মা, মায়েদেরও মা, আমাদেরও মা। মা উম্মে হাবিবা, আবু সুফিয়ান ঘরে ঢুকছে 16 বছর পরে। একটা বিছানা নবীর জন্য রেডি, খুব সুন্দর ভালো বিছানা রেডি। আবু সুফিয়ান আস্তে করে এখানে বসতে লাগলো। উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, বাবা। না না, এখানে না। কেন? এই বিছানা আমার নবীর জন্য আমি রাখছি, নবীর জন্য বরাদ্দ রাখছি। এই বিছানায় পৃথিবীর কোনো মানুষ বসবে না। আমি আমার নবীর চেয়ে পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসি না, সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর পরে যিনি, তিনি হচ্ছেন আমার দয়াল নবী। আবু সুফিয়ান বলল, কেমন তুমি মেয়ে হইলাম, আমি 16 বছর পরে তোমার ঘরের ভিতরে ঢুকলাম আর তুমি তোমার বিছানা আমার বসতে দিল না। বাবা তুমি জানো না আমার আল্লাহর ঘোষণা, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবাও আসে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা বাবার চেয়েও। সুবহানাল্লাহ। এই জন্য বাবা না তুমি বসতে পারবে না, ঠিকই বসতে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। এটার নাম নবীর প্রেম, নবীর ভালোবাসা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্ত্রী সাথে ভালোবাসা কেমনে? আমার স্ত্রী আমার ডাক দিয়ে বলল, স্বামী তোমার সাথে একটা রাত্র থাকলাম, তুমি গোসল, তোমার ফরজ হয়েছে, তুমি গোসলটা করে যাও, আমার কথাটা একটু মানো। স্ত্রীর দিকে তাকা বলছে, না তোমার কথা মানা যাবে না। কেন? আল্লাহ বলেছেন স্ত্রী চাইতে নবীকে বেশি ভালোবাসতে, সুতরাং তোমার কথা বাদ দিয়ে আমি নবীকে ভালোবাসবো। এই জন্য আমি উহুদের ময়দানে চলে গেলাম তরবারি। আপনি হাত জায়গায় না, হাত জায়গায় নাই না নাকি? পেশা করতে যায় আবার আইব না? যাক, আসলে তো ভালো কথা। না আমার তো আসলে আমার ভিডিও ম্যান ভাই ওসমান ভাই অনেক দূর থেকে আসছেন। উনি আসলে উনি বড় শিক্ষিত, যদি উনি ভিডিও করতেছে, তা উনি আমার কারণে আরো কয়েকটা প্রোগ্রাম করছে, তিনি আজকে আসছেন। তা উনি আবার বলছে, হুজুর আমার একটু আগে যাইতে হইব। আচ্ছা আচ্ছা, গরম লাগতেছে না আপনাদের? আমার গরম লাগতেছে একটু। 10 মিনিট ভাই, বিরক্ত হইয়েন না আপনারা, হুজুর আমাদেরকে বসাতে হয়, কি করতেছে? আধা ঘন্টা? আচ্ছা, মেরাজ নিয়ে একটু কথা বলি। হৃদয় বিদারক ঘটনা হচ্ছে যে আল্লাহ রাসূলের পাশে যারা আশ্রয় দিতেন, নবীজির দাদা ইন্তেকাল করলেন 8 বছরের মাথায়। নবীজি যখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন, তার পাশে খাদিজাতুল কুবরা আর আবু তালেব, এই দুইজন নবীকে আশ্রয় দিচ্ছিল। দুইজন ইন্তেকালের পরে নবীর উপরে কাফেররা সবাই জড়ো হয়ে একসাথে নবীর ভিতরে টর্চারিং করলো। নবীজি দাওয়াতি কাজ কোথাও করতে পারছেন না। আল্লাহর হাবিব ডাইনে যান কষ্ট দেয়, বামে যায় কষ্ট দেয়, সব দিক থেকে যখন কষ্ট শুরু হলো, নবীজি সিদ্ধান্ত নিলেন এই দেশের ভিতরে মনে হয় তাওহীদের কাজ হবে না। আল্লাহর হাবিব সিদ্ধান্ত পরিবর্তন করলেন যে এই দেশের ভিতরে একটা ভালো জায়গা আছে, ভালো একটা অঞ্চল আছে, বনি সাকিব গোত্র তায়েফ, এখানে আমি গিয়ে দেখি আমার দাওয়াতটা দিতে পারি কিনা। আল্লাহর হাবিব গেলেন 30 দিনের প্যাকেজ নিয়ে। কয়দিন? 30 দিনের প্যাকেজ নিয়ে রওনা হলেন। সাথে নিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যায়েদ ইবনে হারেসাকে নিয়ে আল্লাহর হাবিব
তায়েফে গেলেন। তায়েফে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাকিব গোত্রের ভিতর দিয়ে ঢুকতেছিলেন। দেখলেন তিনজন মানুষ সেখানে বসা। তিনজনকে তিনি তাওহীদের দাওয়াত দিলেন। তারা তিনজনের তিনটা কথা বলল। একজন বলল, তোমার কথা আমরা শুনবো না। ওরা একটা কথা বলো ওদের দেশের কথা অনুযায়ী, যে কাবার গিলাফ সিরুক তোমাকে আমরা মানবো না। আরেকজন বলল, আমরা আর কোনো মানুষ পাই না, তোমাকে রাসূল বলবো। আরেকজন বলবো, আমি তোমাকে মানবো না, আমি তোমাকে ছাড়বো না। যদি মানি তাহলে আমাদের বাপ দাদার ধর্ম গ্রহণ করা হয়, আর যদি না মানি তাহলে তোমার কোনো খারাপ হইতে পারে। তিনটা মন্তব্য করলাম। আল্লাহর হাবিব মনে কষ্ট পেলেন, বললেন ঠিক আছে, তোমাদের কাছে আমি ভালো আচরণ পাই নাই। আমি মনে করছিলাম তোমরা আমার সাথে সুন্দর আচরণ করবে, কিন্তু তেমন ভালো আচরণ দেও নাই। সাবধান, আমি কিন্তু আল্লাহ রাসূল, কোনো সন্দেহ নাই। সুতরাং তোমরা আমার বিরুদ্ধে কিছু কথা বলবে না, চুপচাপ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অ্যাডভান্স হলেন। ভালো একটা এখানে মজার কথা আছে, সামনে একটু অ্যাডভান্স হলেন। সামনে যেতে যেতে যখন মানুষদেরকে অন্য এলাকায় গিয়ে দাওয়াত দিলেন, সবাই মিলে বলে, মুহাম্মদ তোমার কথা আমরা শুনবো না। তখন তারা কি করলো, না শুনে ওই যে আগের তিনজন লোক, আরো কিছু মুরব্বি কায়দার লোক, সব মুরব্বি কিন্তু ভালো না। কিছু মুরব্বি আছে ভালো, কিছু মুরব্বি আছে মানুষদেরকে খারাপ কাজ শিখায়। এই খারাপ কাজ শিখানোর মতো এই মুরব্বিরা বলে, বাচ্চাদেরকে যুবকদেরকে লীলায় দেয়, যার উপরে পাথর মার। চতুর্দিক থেকে আল্লাহর হাবিবের উপরে পাথর, যেই দেহের উপরে মশা মাছি পড়া হারাম, যেই দেহের উপরে কোনোদিন মশা পড়ে নাই, কোনোদিন মাছি পড়ে নাই, সেই দেহের উপরে যখন টর্চারিং চলতেছে, পাথরগুলা চলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার হাতের থেকে রক্ত ঝরতেছে, আল্লাহ আমার হাত থেকে রক্ত ঝরতেছে। এই রক্তের বিনিময় এই মানুষদেরকে তুমি তাওহীদি বানায় দাও, তাদেরকে একত্ববাদে বিশ্বাসী বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। রক্তগুলো যখন পায়ের ভিতরে লাগে, পা থেকে যখন রক্ত পড়তেছে, আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে যান। আবার আরেকবার উঠেন, আরেকবার পড়ে যান। এরপরে আল্লাহর হাবিব এক পর্যায়ে একটা আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকলেন। আঙ্গুরের বাগান, এখানে গিয়ে নবী আশ্রয় নিলেন। এই বাগানটা ছিল রবিয়া, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, এদের বাগান। এই দুইজনকে দেখে আল্লাহর হাবিব কেন তা আগে আমার লাগে দুশ্মনী করে, আর আবার এখানে বসাও। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওদের অন্তরে একটু দয়া আসলো নবীর প্রতি। এই দুইজনের, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, দুইজনে আল্লাহর হাবিব ওখানে বসা আছে রক্ত মাখা অবস্থায়। দেখে তাদের একটা গোলাম ছিল, যার নাম আদ্দাস। নাম কি বলেন তো? আদ্দাসকে ডাক দিবেন, আদ্দাস ওই যে মোহাম্মদের কাছে এই আঙ্গুরটা নাও, এই আঙ্গুরের থোকা বা থোপা, এটা নিয়ে তার কাছে দাও। মতান্তরে এক গ্লাস আঙ্গুরের রস, এটা তার কাছে নিয়ে গেল, নবীজির কাছে নিলেন আদ্দাস। আল্লাহর হাবিব আঙ্গুরের থোপাটা ধরলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। সাথে সাথে আদ্দাস বলল, যুবক তোমাকে আমি চিনি না, এই বাক্য তুমি কেমনে বললা? এই বাক্য তো আমাদের দেশে একজন নবী ছিল, সেই নবীর নাম ইউনুস। ইউনুস নবী যে কোনো জিনিস ধরার সময় বিসমিল্লাহ বলতো। তুমি এই কথা পাইলে কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তোমার বাড়ি কি? ইউনুস ইবনে মাত্তা এর বাড়িতে। নবী যে ইউনুস নবীর বাবার নাম সহকারে বলল, তোমার এলাকা কি ওইটা? ইউনানি এলাকা তোমার? মাথা দাগায় কয়, জি আমার বাড়ি সে অঞ্চলে। হুজুর আপনি কেমনে বুঝলেন যে আমার বাড়ি সেখানে? রাসূল বললেন, ইউনুস আমার নবী, ইউনুস নবী, আমিও নবী, এক নবীর খবর আরেক নবী জানেন, এই জন্য আমি তোমাকে এমন কথাটা বললাম। আদ্দাস বলল, মুহাম্মদ তোমার কথাই মনে হয় তুমি আল্লাহ পাকের কোন ব্যক্তি। হ্যাঁ আমি আল্লাহ তাআলার রাসূল। সাথে সাথে আদ্দাস তিনটা কাজ করছে। কয়টা কাজ? তিনটা কাজ করছে। যারা চলে গেছে তারা কি শুনতে পারবে? তিনটা কাজ। এক নম্বরে নবীজির এই জায়গায় চুমু মারছে, এখানে থেকে নবীর নুরানি হাতের উপরে চুমু মারছে, কপালের ভিতরে চুমু মারছে, পায়ের ভিতরে চুমু মারছে। এটা আবার রবিয়া, উতবা ইবনে রবিয়া, সাইবা রবিয়া, তারা দেখতেছে। এখন একটা একটা খোঁচায়, কি রে আমরা পাঠাইলাম আঙ্গুর দিয়ে আইসা পড়তে, কিন্তু মোহাম্মদ মনে হয় ওরে জাদু করছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে। আল্লাহর হাবিব আঙ্গুরের রসটা, আঙ্গুরগুলা খাওয়ার পরে একটু
একটু ভালো হলেন। আদ্দাস বলল, মোহাম্মদ আমি তোমাকে মনে হয় ভালো মানুষ। তখন সে যখন ওদের কাছে গেল, কিরে মোহাম্মদ কি তোকে পাগল বানাইছি? তুই তাকে এরকম চুমা খাইলি কেন? হাতের ভিতর পায়ের ভিতর কপালে চুমা খাইলা, কারণটা কি? রবিয়ার দিকে লক্ষ্য করে ইবনে রবিয়া, উতবা ইবনে সাইবা, উতবা এবং সাইবা ইবনে রবিয়া দুইজনের দিকে তাকাইয়া এই আদ্দাস বলল, শোনো, আমি পৃথিবীর ভিতরে কোনো মানুষ পাই নাই ইউনূস নবীর পরে কোনো জিনিস ধরার সময় বিসমিল্লাহ বলে, একমাত্র তাকেই পাইলাম যে বিসমিল্লাহির রহমান রহিম বলে তিনি জিনিসটা ধরছেন। এতে প্রমাণ হয়ে যায় তিনি আল্লাহ পাকের রাসূল, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। তুমি তাহলে তার ধর্ম গ্রহণ করবা? দেখি আমি কি করতে যাই। আল্লাহর হাবিব এখান থেকে উঠে আরেকটা পাহাড়ের কাছে যাইতেছিলেন, সেখানে গিয়ে তিনি বসেন। এবার কাফেররা চিন্তা করলো মোহাম্মদকে এবার মারতে সহজ হবে। উপর থেকে একটা পাথর ছাড়ছে, নবীজি পাথরের পাশে, পাহাড়ের পাশে বসছে, উপর থেকে বড় পাথর ছাড়ছে যাতে আমার নবী ইন্তেকাল করে শহীদ হয়ে মারা যায়। মারার জন্য এমনটা করলেন। উপর থেকে যখন পাথরটা মারতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে জায়গা মতন আসার পরে, নবীর মাথার এক হাত উপরে আসার পরে আল্লাহ নোটিশ করে দিলেন, পাথর রে, এই জায়গা আমার হাবিব বসা আছেন, তুমি আর নামবা না। সুবহানাল্লাহ। কালকে কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উপরের দিকে তাকায়, পাথরের দিকে তাকায়, কি রে পাথর দিয়ে নামে না। জিবরাইল আলাইহিস সালাম কা হুজুর পাথর নামবে না। জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাসূল এর আগে আরেকবার দেখছিলেন, রাসূল পাক সাল্লাম দেখলেন জিবরাইল আলাইহিস সালাম মেঘমালার মাঝখানে বসা। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আমার আশা লাগবে, আমি কিন্তু এখানে আসি, আপনি 30 দিন থাকবেন এলাকায়, আমি 30 দিন এখানে থাকব। সুবহানাল্লাহ। কোন আমার সাথে আমার কলিগ আছে, আমার কলিগ আছে মিকাইল, ওর সাথে আছে। তো মিকাইল থাকবে কেন? রাসূলকে বললেন, হুজুর মিকাইল এই পাথরে পাহাড়ে চাপ দিবে, যদি আপনি বলেন, আমার আল্লাহ আমাদের দুইজনকে ফিট করে রাখছে যে আমার নবী ওখানে একজন সঙ্গী নিয়ে গেছে, শুধুমাত্র যায়েদ ইবনে হারেসা, আর আমি আল্লাহ গোটা বিশ্ব পরিচালনা করি, আমি আল্লাহ তো সব পারি, তারপর সম্মানমূলক তোমরা দুইজন আমার নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। কোন নবীজি দেখতেছেন একটা মেঘমালা আগাইতেছে আর নবীকে ছায়া দিতেছে, মেঘমালার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম বসা। নবীর দিকে তাকায় বারবার, হুজুর হুকুম দেন, ধরি, হুকুম দেন ধরি। রাসূল বলেন, না না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার ক্ষমতা থাকলে আমি কি করতাম? ধর, এখন সাইজ কর। কিন্তু রাসূল বলেন না। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী রক্ত মাখা অবস্থায় একজন মানুষ দাওয়াত কবুল করলো না, ফিরে আসতেছেন, কোনো কাজ নাই, কোনো একটা সফলতা নাই, কাজ আছে, সফলতা পাইলেন না। নবীজি ভারাক্রান্ত মন নিয়ে চলে আসলেন নাখলা নামক স্থানে। নবীজি ফজর নামাজ পড়লেন, সেখানে জিনেরা থাকে। ফজর নামাজ সময় নবীজি কোরআন পড়তেছে, জিনেরা নবীজির কোরআন শুনলে চতুর্দিক থেকে দাঁড়াইয়া। নামাজ শেষ করার পরে জিনেরা
40 জন জিন আল্লাহর হাবিবের কাছে গেল, হুজুর আমাদেরকে আপনি মুসলমান বানাইয়া দেন। বলেন আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে মুসলমান বানায় দিলেন। জিনেরা তাদের বাচ্চার কাছে গেল, বলো লাকাদ সামিনা, নিশ্চয় আমরা শুনছি, কোরআনান আজাবা, অতি আশ্চর্য একটা কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুরআনান আজাবা। জিনেরা বলল, ও বাদশা, আমরা এমন আশ্চর্য ধরনের একটা কোরআন শুনে আসি, যেই কোরআন কখনো শুনি নাই। শোনার পরে তোমরা কি করছো? তা যিনি তেলাওয়াত করছেন তার ধর্ম আমরা গ্রহণ করছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির মনটা একটু শান্ত হয়েছে, কিন্তু যাদের টার্গেট করেছে তাদেরকে হয় নাই। এই যে নবীর ব্যথা মন নিয়ে উম্মে হানির ঘরে শোয়া, কিন্তু এই রক্তমাখা অবস্থায় নবীজি এখনো ব্যথা, শরীরে পুরো শরীরে ব্যথা নিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠা দিলেন, জিবরাইল আমিন, আমার বন্ধুর কাছে আজকে কেউ নাই। সর্বশেষ নবীর চেষ্টা ছিল তায়েব, তিনি সেখান থেকে ব্যর্থ হয়েছে। আবার আবু জেহেল গতকালকে নবীকে একটা খোঁচা দিছে, আয়েশা বলে, মোহাম্মদ কোন জায়গায় তো তোমার চান্স নাই, তুমি আমাদের ধর্মে আসো। আমার ঘরে কত স্বর্ণের জিনিস, কত কিছু আছে, তোমার ঘরে কিছুই নাই। তোমার ঘরের ভিতরে আছে কয়েকটা চাটাই,